তো ইতিমধ্যে কিন্তু ইউআইডিএআই অর্থাৎ আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে এখন থেকে আপনারা অরিজিনাল আধার কার্ডের জেরক্স কোথাও ব্যবহার করতে পারবেন না, তার জন্য শুধুমাত্র মার্কস আধার ব্যবহার করবেন। তো প্রথমে আমরা জেনে নেব যে আধার কার্ডের অরিজিনাল জেরক্স কপি কোথায় কোথায় ব্যবহার করা যাবে না বা কোন কোন কাজে লাগানো যাবে না। পাশাপাশি আপনাদের এটাও দেখাবো যে কোন কোন কাজে আপনি আধারের অরিজিনাল কপি ব্যবহার করতে পারবেন। তো ইউআইডিএআই অর্থাৎ আধার কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে আপনি যদি কোনো হোটেলে থাকেন, সেই হোটেলে যদি আধারের অরিজিনাল কপি চায় সেক্ষেত্রে কিন্তু দেবেন না। পাশাপাশি কোথাও সিম অর্থাৎ মোবাইল সিম কিনতে গেলে সেখানেও কিন্তু আপনি আধারের অরিজিনাল কপি দেবেন না। এবং প্রাইভেট যত কোম্পানি আছে যারা প্রাইভেট কাজ করে তারা কিন্তু আপনার কাছে আধারের অরিজিনাল কপি চাইতে পারবেন না, তার বদলে কিন্তু তাদের মার্কস কপি অর্থাৎ মার্কস আধারের কপি নিতে হবে। তো এবার আমরা জানবো যে মার্কস আধার কাকে বলে। তো মার্কস আধার হলো আধারের এমন একটি কার্ড যেখানে কিন্তু আধারের ফুল সংখ্যাটা লেখা থাকে না, অর্থাৎ লাস্ট 4টে সংখ্যায় কিন্তু পাবেন। যারা মার্কস আধার ডাউনলোড করবেন তারা দেখবেন প্রথমে XXX দিয়ে লাস্টে কিন্তু 4টে সংখ্যা লেখা থাকে, পুরো আধার কার্ডের সংখ্যা কিন্তু লেখা থাকে না। এটাকেই বলে মার্কস আধার। এবং মার্কস আধার আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার পদ্ধতিও আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানাবো। এবার আমরা জেনে নেব যে অরিজিনাল আধার কার্ড আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, অর্থাৎ অরিজিনাল আধার কার্ডের জেরক্স বা কপি আপনি কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন। তো অরিজিনাল আধার কার্ড আপনারা গভর্নমেন্টের যে কোনো স্কিম অর্থাৎ সরকারি যে কোনো স্কিমে কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং তার সঙ্গে আরও একটা কথা বলে দিচ্ছি, যদি আপনারা পাড়ার দোকান বা জেরক্সের দোকানে গিয়ে আধার কার্ড ডাউনলোড করেন, অর্থাৎ যদি আপনি কোনো পাড়ার দোকানে বা সাইবার ক্যাফে গিয়ে আপনি নিজের অরিজিনাল যে আধার কার্ড সেটা যদি ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে তাকে বলবেন অর্থাৎ দোকানদারকে বলবেন, যে দোকান চালাচ্ছে তাকে বলবেন যেন আপনার আধার কার্ড যেটা ডাউনলোড করলো সেটা যেন তার কম্পিউটার থেকে ডিলিট করে দেয়, নাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তো এবার আমরা দেখে নেব যে আধার কার্ডের মার্কস আধার কার্ড যেটাকে বলে মার্কস আধার কার্ড আপনারা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন। তো চলুন শুরু করি। তো মার্কস আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন uidai.gov.in। তো uidai.gov.in লিখলে কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন গেট আধার যে অপশনটা, সেখানে একটা অপশন আছে ডাউনলোড আধার। তো ডাউনলোড আধার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আধারের যে নতুন পোর্টাল সেটা কিন্তু ওপেন হবে এবং এখান থেকে কিন্তু আপনারা আধারের যাবতীয় কাজ করতে পারবেন। তো এখানে আসার পর একটু নিচের দিকে আসবেন এবং আসলে দেখতে পারবেন প্রথম যে অপশনটা আছে ডাউনলোড আধার, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু আপনি আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমরা কী করবো, এখানে আপনি চাইলে আধার নাম্বার দিয়ে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারেন বা এনরোলমেন্ট আইডি দিয়ে ডাউনলোড করতে পারেন বা ভার্চুয়াল আইডি নাম্বার দিয়েও কিন্তু আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারেন। তো যেহেতু আমরা মার্কস আধার কার্ড ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা কী করবো, আধার কার্ড নাম্বারের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আধার কার্ড নাম্বার বসাবো। আধার কার্ড নাম্বার বসানোর পর আমরা কী করবো, যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা আমরা এখানে দিয়ে দেবো। যদি ক্যাপচা কোড বুঝতে কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা রিফ্রেশ করবেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী আরও একটি ক্যাপচা কোড চলে আসবে। তো আমরা এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি। ক্যাপচা কোড বসানো হয়ে গেল পর আমরা কি করবো, এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবো। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর আমরা কি করবো, এখানে যে অপশনটা রয়েছে ডু ইউ ওয়ান্ট এ মার্কস আধার, সেই অপশন আপনাদের ক্লিক করতে হবে। তো এটাতে যদি না ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অরিজিনাল আধার কার্ড পেয়ে যাবেন, মার্কস আধার পাবেন না। তো মার্কস আধার কার্ড ডাউনলোড করার জন্য ডু ইউ ওয়ান্ট এ মার্কস আধার যে অপশনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের মধ্যে বা আপনার কম্পিউটারে কিন্তু আপনার মার্কস আধারটি ডাউনলোড হয়ে যাবে। আর আমরা দেখাচ্ছি যে মার্কস আধারটা কেমন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউর আধার ডাউনলোড। তো আমরা এখান থেকে যে আধারটা আমরা পেলাম সেই আধারটা আমরা ওপেন করব। ওপেন করলে কিন্তু আমার সামনে মার্কস আধার চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমরা ড্রাইভটা ওপেন করে নেব। ওপেন করার পর এখানে কিন্তু মার্কস আধারটা চলে আসবে। তো তার আগে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হয়। পাসওয়ার্ড কী হবে, আপনার নামের অর্থাৎ আপনার যে নাম সেই নামের প্রথম 4 অক্ষর বড় দেবেন। দেওয়ার পর আপনার যে জন্ম সাল সেই সালটা হলো আপনার পাসওয়ার্ড, অর্থাৎ নামের প্রথম 4 অক্ষর বড় হাতের, তারপরে আপনার জন্ম সাল, এটা হলো পাসওয়ার্ড। তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড বসানোর পর আমরা কী করবো, ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করলে কিন্তু আমাদের যে মার্কস আধার সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মার্কস আধারটা ডাউনলোড হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধারের ফুল সংখ্যা দেওয়া নেই। তো এখানে XXXX দিয়ে লাস্ট যে 4টে অক্ষর সেই অক্ষর কিন্তু চলে এসছে, আদার্স কিন্তু ফুল অক্ষরটা দেওয়া নেই বা ফুল সংখ্যাটা কিন্তু দেওয়া নেই। তো এটাকেই বলা হচ্ছে মার্কস আধার। তো আপনারা যখন কোনো হোটেলে বা কোনো প্রাইভেট কোম্পানিতে যাবেন তখন কিন্তু আপনারা এই আধার কার্ডটি ব্যবহার করবেন। ইউআইডিএআই অর্থাৎ আধার কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছে যে এখন থেকে আপনারা অরিজিনাল আধার কার্ড অর্থাৎ যে আধার কার্ডে ফুল অক্ষর লেখা থাকে সেই আধার কার্ড কোথাও দেবেন না, গভর্নমেন্ট ছাড়া অর্থাৎ গভর্নমেন্ট স্কিম ছাড়া
প্রাইভেট কোনো কাজে ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মার্কস আধার কার্ড ইউজ করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে মার্কস আধার ডাউনলোড করতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।